আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি, আপনাদের কাছে আমি আলহামদুলিল্লাহ। আবার আসলাম। জীবন আবার ভাই, আমার লগে কি আমার জন্য কি একটা পাত্র পান না আপনারা? এত মানুষ শুনি আপনারা অনেক পাত্র দিচ্ছেন, অনেক বিয়ে থা দিয়ে যাচ্ছেন, অনেক বিয়ে, কিন্তু আমার জন্য কি একটা দিতে পারছেন না ভাই? বোন, আপনি যে কথা বলছেন সেগুলো আপনার বিষয়টা আমরা বুঝতে পারছি যে আসলে আপনি কতটা কষ্ট প্রবঞ্চনায় কথাটা বলছেন। সেক্ষেত্রে আমাদের মিডিয়া থেকে আমরা পাত্র দিয়ে থেকে এটা আপনিও জানেন বা শুনেছেন যে আপনার জন্য পাই না। আপনার জন্য আমরা দেওয়ার কেউ না। আল্লাহর রহমত আপনার উপরে যেদিন নাজিল হবে সেই দিন অবশ্যই পেয়ে যাব কাউকে না কাউকে। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন যে সৃষ্টিকর্তা যিনি রিজিক দাতা। আল্লাহর উপর ভরসা করে তো আছি ভাই। আল্লাহর উপর ভরসা না করলে এতটা বছর কিভাবে কাটাচ্ছি? জি, আপু, আমি আপনার অন্য একটা বিষয় জিজ্ঞেস করতেছি। অনেক ভিডিও আপনার প্রতিবেদন আমরা তৈরি করেছি যে আসলে আপনি শুধু কাঁদছেন, আমাদের ক্যামেরার সামনে বসলেই কাঁদছেন যে এমন একটা কষ্ট, কিন্তু এটাই আমি কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। তারপরও জিজ্ঞেস করতে হয় যে আপু, আপনার বাবা যখন দুনিয়া থেকে চলে যায় মারা যাওয়ার পরে, হ্যাঁ, তো আপনার জীবনটা কী রকমের সংকটময় হয়ে ওঠে যে একটা যুবতী মেয়ে, সেই ক্ষেত্রে একটু আমাদের যদি বলতেন। যেমন বাবা চলে গেলে বিয়েটা কেমন থাকে আপনারা তো ভালোই বোঝেন, তাই না? বাবা থাকলে আমাদের যে মাথার উপরে যেটা ছাদ, আমার বাবা ছাড়া কেউ নেই। কিন্তু আমার বাবা তো আর নাই, আমার মা ছাড়া। এখন মাথার উপর আমার মা আছে, তারপর মা বাচ্চাটাকে কিছু বলতে কোনো কিছুই না। একদিন হঠাৎ করে আমার বাড়ি একটা কাজের মানুষ আছে, সেই কাজের মানুষ আমার মাকে বলছে যে মারে, তোমার মেয়েরা বিয়ে দিবা? তখন বলছে দিব। তা বলছে আমার একটা ভাগ্নি আছে, আমার ভাগ্নের লোকে যে দাও তাহলে খুব ভালো হবে। সব গরিব মানুষ, একটা গরিব মানুষ চাইতেছো। তখন আমার মা আমাকে জিজ্ঞেস করতেছে, আপনি মা তুমি শেষ পর্যন্ত তোমার কাজের ছেলেটাকে বিয়ে দিতে চাচ্ছ? আমি এই বিয়ে করবো না, আমি যেতে পারি। কান্না হোক পুরো আমার জোর কেটে যায়, সেই সব মানুষগুলো বিয়ে করবো। মানে এটা প্রতিবেশীরা তো তখন আপনাকে মানে বলবে যে আসলে বিয়ে হয় না, কাজের একটা ছেলে ছিল বাসায়, তার সাথে জোর করে মানে হ্যাঁ, বিবাহ আবদ্ধ হয়েছে, এই কথাগুলো যাতে না বলতে পারে সেই জন্য মানে হ্যাঁ, এই জন্য আর বিয়ে কি। করলেন না। সেই জন্য আর কি মা আমার কাছে জিজ্ঞেস করতে থাকবে। তখন আমার মামা অনেক বকাঝকা করলো, অনেক কিছু করলো, তখন আমি পারলাম না। আমি বাধ্য হয়ে তখন এই লাইনে চলে আসলাম যে আমি সরাসরি লাইনে কথা বলবো, দেখি আল্লাহ আবার কি করে। আমাদের কপালে যদি এই টাকায় বাড়ি কি করবো বলেন? আমার বাড়ির পাশে একটা দোকান আছে, যদি আমার খুব হোক এরকম একটা ভালো পাত্র যদি আমি পাই, জি, তাকে আমি বিয়ে করে আমার নিজের বাড়িতে নিয়েছি, আমি দোকানটা দিয়ে তাকে আমি বেচা কিনা সব ব্যবসা ধরাই দেবো তাকে আমি, কিন্তু সে যাতে ব্যবসা করে খাইতে পারে আর তার সেবা যত্ন আমি করতে পারি, এটা কয়টা পাত্রে আমি চাচ্ছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে বাড়িটা রয়েছে সেখানে দোকানের সিস্টেমও বাড়ির মধ্যে রয়েছে যে দোকান করতে পারবে। জি জি ও তার মানে যে সেটা আপনাকে বিয়ে করবে তাকে মানে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে বসিয়ে দিবেন। জি জি। আচ্ছা। তো এই ক্ষেত্রে মানে সে যে ব্যবসা নিয়ে বসবে, যে ছেলে, আহ, তো ওই ছেলের যে পুঁজির প্রয়োজন হবে সেটাও আপনি সহযোগিতা করবেন না। অনেক মুহূর্তে তো অনেক মেয়েরা প্রতারণা করে থাকে, যেহেতু আপনি বারবার কাঁদছেন, আমি কিন্তু রাগ করবেন আমি না। অনেক প্রতারণা করতে বিয়ে না প্রকারের কথা, আমার মা আমাকে কত বকছে, পাড়ার লোকের রাস্তা থেকে কত ছেলেরা টিটকেরি মারে শুনতে দেয়, কত কথা বলে, দেখ অমুকের মেয়ে এত বয়স হয়ে গেল বিয়ে করে না, আল্লাহ আমরা একটা বিয়ের পুত্র হয় না, বিয়ে দিতে পারে না, কেমন মেয়ে আমাদের বলুক আমরা বিয়ে করবো, অনেক কিছুই বলে, কিন্তু সেটাও কানে শুনে রাস্তাতে চলে আসে, মার কাছে বলতে পারি না, নিজের কান্না নিজে আল্লাহর কাছে নামাজ পড়ি, ভাই আল্লাহ আমি কি এত কিছু না কোনো কিছু, আমার নেই ধর্ম নেই, আমার কিছুই নেই, আমার তুমি কি একটা পাত্র করা কোনো কিছুই চলে না কপালে, তুমি একটু দেখো আল্লাহ, তুমি সাথে সব কিছুই হবে আল্লাহ, আমার জন্য একটা পাত্র থেকে দিও। জি, আপু, আমাদের সময় শেষ পর্যায়ে, প্রিয় দর্শক, আপনারা বারবার দেখতে পাচ্ছেন যে আসলে আমার বোনটির সাথে যে আমরা একেবারে ক্লিয়ার একটি শট নেব সেটি পাচ্ছি না। আমরা বারবার আমার বোনটির কাছে আসছে যেতে তিনি এই ক্যামেরাবন্দি অবস্থা এতটাই কান্নার অবস্থায় ভেঙে পড়েন যে আসলে আমরা তাকে প্রশ্ন করব সেরকমের ভাষা আমাদের কাছে থাকে না এই পরিস্থিতি দেখলে। আর সেই ক্ষেত্রে আমার বোনকে যদি কেউ বিয়ে করার জন্য আগ্রহ থেকে থাকেন তো আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই
আপনারা আমার বোনকে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।